নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট নাম্বার 12 থেকে লেসন নাম্বার 1 মাই রোডস অর্থাৎ আমার শেকড় এই পেসেজটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব, যাতে এই পেসেজ যদি আমাদের পরীক্ষা আসে আমরা এমসিকিউ এবং হলো যে প্রশ্নগুলো সহজ সমাধান দিতে পারি। সো এনজয় দ্য ক্লাস। তাহলে এখানে একটা পিকচার দেওয়া আছে, আপনারা পিকচারটি দেখেন। হাউ ডু ইউ ফিল লুকিং অ্যাট দ্য ফটো? তাহলে মূল পেসেজটা হলো যে এখান থেকে শুরু, রিড দ্য ফলোয়িং টেক্সট। এটা হলো যে বি নাম্বার। মূল পেসেজটা হলো যে এখান থেকে শুরু। ইট ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম ইন বাংলাদেশ। তাহলে এই যে ঈদ, এটা হয় দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অর্থাৎ প্রধান ধর্মীয় উৎসব অফ দ্য মুসলিম অর্থাৎ মুসলমানদের ইন বাংলাদেশে। এখানে হলো যে আমি ইংরেজি এর বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি, যাতে আপনারা উচ্চারণগুলো করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে বাংলাগুলো দেখে সহজ উচ্চারণ করতে পারেন, এবং বাংলা অর্থ নিচে আমি দিয়ে দিয়েছি। তাহলে প্রথম লাইনের বাংলা অর্থ দাঁড়ায়, ঈদ হলো যে প্রধান ধর্মীয় উৎসব মুসলমানদের বাংলাদেশে। Everyone wants to share this happiness with near and dear ones. তাহলে everyone wants to share পদ থেকেই কি করতে চাই? শেয়ার করতে চাই this happiness এই আনন্দ with near অর্থাৎ প্রিয়জনদের সাথে, কাছের and dear ones অর্থাৎ প্রিয়জনদের সাথে। এই যে পদ থেকে হলো যে এই আনন্দটি হলো যে ভাগাভাগি করে নিতে চাই তাদের কাছের এবং হলো যে প্রিয়জনদের সাথে। সো মোস্ট অফ দ্য পিপল অর্থাৎ বেশিরভাগ মানুষ, সো মোস্ট অফ দ্য পিপল বেশিরভাগ মানুষ, হু আর লিভিং আউটসাইড দিয়ার হোমস যারা কিনা বাড়ির বাইরে বসবাস করছেন, ফর ডিফারেন্ট রিজনস বিভিন্ন কারণে, হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক একটি হলো যে প্রবল ইচ্ছা জাগে, গেট ব্যাক হোম অর্থাৎ বাড়ি ফিরে আসতে, ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন অর্থাৎ ঈদের ছুটিতে। অর্থাৎ যারা কিনা হলো যে বাড়ির বাইরে বসবাস করে বিভিন্ন কারণে তাদের হলো যে একটা প্রবল ইচ্ছা জাগে ঈদের সময় বাড়ি ফিরে আসার। তাহলে অ্যাজ এ রেজাল্ট ফলাফলস্বরূপ দেয়ার ইজ আ ম্যাড রাশ টু বোর্ড বাসেস ট্রেনস আর লঞ্চেস ফর গোয়িং হোম। এই যে বাড়ি ফেরা এটাকে কেন্দ্র করে হলো যে বোর্ড বাসের মধ্যে, ট্রেনের মধ্যে এবং লঞ্চের মধ্যে কি হয়, ভিড় জমে অর্থাৎ প্রচুর মানুষ হলো যে ওঠে, একটা হয় কি হয়, প্রচণ্ড ভিড় হয়। এখানে মেট মানে হলো যে কি, মেট মানে কি কে বলতে পারবেন? মেট মানে হলো যে পছন্দ, আর হলো যে রাশ মানে হলো যে ভিড় হওয়া। These open causes transport accidents that take away many lives. এই যে দিস ওপেন কজেস এটি হলো যে মাঝে মধ্যে কারণ হয়ে দাঁড়ায় ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট অর্থাৎ যানবাহন দুর্ঘটনা, দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইভস এবং হলো যে এটি অনেকগুলো জীবন কি কেড়ে নেয়। However, যাই হোক, দিস ক্যান নট স্টপ পিপল ফ্রম গোয়িং হোম, এটি হলো যে কি মানুষের বাড়ি ফেরাটাকে কি করতে পারে না, আটকাতে পারে না। টু মিট দেয়ার ফ্যামিলি অর্থাৎ তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে, ইন লস আর ফ্রেন্ডস তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে কি সাক্ষাৎ করতে, এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো তাদেরকে আটকাতে পারে না বা বন্ধ করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত। What makes people rush for their homes in spite of serious hazards? আচ্ছা, এখানে সিরিয়াস হাজার্ড মানে হলো যে গুরুতর বিপদ, ইন স্পাইট অফ অর্থ হলো যে শর্তও বোঝায়। তাহলে গুরুতর বিপদ থাকার সত্ত্বেও কি মানুষকে বাড়ির দিকে ছুটে যেতে বাধ্য করে? এটা একটু প্রশ্ন করা হয়েছে যে হোয়াট মেক্স পিপল রাশ ফর দেয়ার হোমস ইন স্পাইট অফ সিরিয়াস হাজার্ড অর্থাৎ গুরুতর বিপদ থাকার সত্ত্বেও কি মানুষকে বাড়ির দিকে ছুটে যেতে বাধ্য করে?
দিস ইজ নাথিং, এটি কিছুই না, বাট পিপলস ডিজায়ার টু রিটার্ন টু দ্য রুটস। এই যে মানুষের হলো যে শিখরের কাছে ফিরে যাওয়ার যে প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটাই হলো যে তাদেরকে কি সেখানে নিয়ে যায়। তারপরে ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ, অর্থাৎ হিউম্যান বিংস মানে হলো যে মানব জাতি বা মানুষের, ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ, অর্থাৎ মানুষেরও কি গাছের মতো শেকড় আছে। অর্থাৎ গাছের শেকড়গুলো হলো যে আমরা দেখতে পাই দৃশ্যমান শেকড়। এখানে প্রশ্ন করা হচ্ছে যে গাছের যে শেকড় আছে ঠিক একই শেকড় কি মানুষেরও আছে। দ্য আনসার ইজ ইয়েস, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ, বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল। এই যে আছে, বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল, দে লাই ইন আওয়ার মাইন্ডস। এই যে গাছের শেকড়ের মতো নয়, মানুষের শেকড় কি অদৃশ্য, এগুলো হলো যে আমাদের কি মনের মধ্যে অবস্থান করে। অর্থাৎ গাছের যে শেকড়গুলো আছে সেগুলো হলো যে দেখতে পাওয়া যায়, কিন্তু এই যে আমাদের যে শেকড়গুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায় না। দে লাই ইন আওয়ার মাইন্ডস, অর্থাৎ হলো যে এটা আমাদের মনে হৃদয়ে কি করে অবস্থান করে। ইটস দিস রুটস দ্যাট মেক আ বন্ড বিটুইন আস অ্যান্ড আওয়ার ফ্যামিলি। এই যে শেকড় আছে, এই শেকড় হলো যে কী করে, দ্যাট মেক্স আ বন্ড, একটা হলো যে সম্পর্ক তৈরি করে বা একটা বন্ধন তৈরি করে, বিটুইন আস আমাদের সাথে এবং হলো যে আমাদের পরিবারের সাথে। এই শেকড়টাই হলো যে মূল স্তম্ভ, যেটি হলো যে আমাদের সাথে আমাদের পরিবারদের কি একটি বন্ধন তৈরি করে। মেম্বার্স সদস্য, ইন লস শাশুড়বাড়ি, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস বন্ধুবান্ধব, নেবার্স প্রতিবেশী, অর ইভেন বিটুইনস আস এবং আমাদের সাথে, অ্যান্ড দ্য ল্যান্ড হুয়ার উই ওয়ার বর্ন অ্যান্ড গ্রেও আপ। এটি দেখেন কিভাবে কাজ করে। পরিবারের সদস্য, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশী, এমনকি আমরা যে ভূমিতে জন্মগ্রহণ করি বেড়ে উঠেছি সে ভূমির সঙ্গে আমাদের কি করে সম্পর্ক তৈরি করে, অত সম্পর্ক রয়েছে। ধরেন আপনি হলো যে একটা এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, ওই এলাকায় যখন আপনি দীর্ঘদিন ধরে থেকেছেন বা বড় হয়েছেন, ওই এলাকার সাথে একটি হলো যে আপনার সম্পর্ক তৈরি হয়েছে, আপনি চাইলে হলো যে এই সম্পর্ক অস্বীকার করতে পারবেন না। তারপরে ইন দ্যাট সেন্স আওয়ার ফ্যামিলিজ, এই যে ইন দ্যাট সেন্স আওয়ার ফ্যামিলি, এই অর্থে আমাদের পরিবার, আওয়ার ল্যান্ড অফ বার্থ আমাদের জন্মভূমি, রিলেটিভস আত্মীয় স্বজন, আওয়ার কালচার আমাদের হলো যে সংস্কৃতি, ট্রেডিশন ঐতিহ্য, আর সারাউন্ডিং আর আওয়ার রুটস, এই যে আমাদের চারপাশের যে পরিবেশ আছে এই সবই হলো যে আমাদের শেকড়। তাহলে কি এই যে এই অর্থে বা এই উপায়ে আমাদের পরিবার, আমাদের জন্মভূমি, আমাদের হলো যে আত্মীয় স্বজন, আমাদের হলো যে কালচার, ট্রেডিশনস, সারাউন্ডিং আর আওয়ার রুটস, এই যে আমাদের চারপাশে যা রয়েছে এই সবই হলো যে আমাদের শেকড়। অ্যান্ড হোয়ার এভার উই স্টে, আর আমরা যেখানেই থাকি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা আমাদের শেকড়ের শক্তি অনুভব করি। আমরা যে জায়গায় থাকি না কেন, আপনি যে জায়গায় থাকেন না কেন, আপনি যদি আপনার নিজের এলাকায় না থাকেন বা নিজের জন্মভূমি জন্মস্থানে না থাকেন, তবুও কি আপনি হলো যে শেকড়ের শক্তি অনুভব করেন। উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা হলো যে আমাদের শেকড়ের শক্তি অনুভব করি। তারপরে ইটস আওয়ার রুটস দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি মেকিং আস হোয়াট উই আর, এই যে কী করে, ইটস আওয়ার রুটস এটি হলো যে আমাদের শেকড়, দ্যাটস ডেভেলপ আওয়ার আইডেন্টিটি যেটি কিনা আমাদের পরিচয়কে গড়ে তোলে, মেকিং আস হোয়াট উই আর আমাদেরকে আমরা যা
তা হতে সাহায্য করে। when we lose that bond, যখন হলো যে আমরা এই বন্ধন হারিয়ে ফেলি, we become rootless, আমরা হলো যে শেকড়বিহীন হয়ে পড়ি। যখন হলো যে আমরা এই বন্ধনটা হারিয়ে ফেলি, বন্ড হতে হলো যে বন্ধন, we become কি rootless, আমরা হলো যে শেকড়বিহীন হয়ে পড়ি। Human beings who do not have any roots are a non-entity, non-entity অর্থাৎ পরিচয়হীন যেসব মানুষের কি নেই, কোনো শেকড় নেই, অর্থাৎ হিউম্যান বিংস অর্থাৎ মানব জাতি বা মানুষের, হু ডু নট হ্যাভ এনি রুটস, যাদের কোনো শেকড় নেই, তারা আর আ নন এন্টিটি, তারা হলো যে অস্তিত্বহীন বা পরিচয়হীন মানুষের মতো। নন এন্টিটি মানে হলো যে অস্তিত্বহীন বা পরিচয়হীন মানুষ। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দে ডু নট হ্যাভ অ্যান আইডেন্টিটি, তাদের কি নেই, কোনো পরিচয় নেই। দে ডু নট হ্যাভ অ্যান আইডেন্টিটি। দে ডোন্ট নো হোয়ার দে আর ফ্রম, তারা জানে না তারা কোথা থেকে এসেছে। অ্যান্ড অর হোয়ার দে আর হেডিং টু, এবং হলো যে তারা কোথায় যাচ্ছে, তারা জানে না তারা কোথা থেকে এসেছে। অ্যান্ড অর এবং অথবা where they are heading to, তারা কোথায় যাচ্ছে। This often makes them feel empty and lost. This often makes them feel empty and lost. এটি প্রায় তাদেরকে শূন্য, empty মানে হলো যে শূন্য, lost মানে হলো যে হারানো বা দিশেহারা অনুভব করায়। কোনটি? এই যে না জানা, তারা কোথা থেকে এসেছে, তারা কোথায় যাচ্ছে, এই জিনিসটা না জানা তাদেরকে হলো যে প্রায় সময় শূন্য এবং হলো যে দিশেহারা অনুভব করায়। সো এই ছিল হলো যে আমাদের আজকের পেসেস। আমি হলো যে ইংরেজি লাইনগুলোর বাংলা উচ্চারণ নিচে দিয়ে দিয়েছি এবং হলো যে বাংলা ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি, যাতে আপনাদের যদি ইংরেজি উচ্চারণ করতে সমস্যা হয় এবং হলো যে বাংলা ব্যাখ্যাগুলো যদি দেখতে বা বুঝতে সমস্যা হয়, আপনারা হলো যে নিচে থেকে দেখে নেবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের লেসনটি খুব বেশি কঠিন ছিল না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তবধর্মী হলো যে পেসেস ছিল। পরবর্তীতে নতুন কোনো পেসেস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।